নমস্কার, রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত আপনারা জানেন রঙ্গোলি আয়ুর্বেদ যেখানে শরীরের যে কোনো সমস্যাকে গোড়া থেকে উপরে ফেলতে পারে, এবং আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকছে আলোচনার জন্য। আচ্ছা, শুরুতেই একটা বিষয় বলে দিই যে সব সময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন, যাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত পছন্দের, তার জন্য একটা অপশন রয়েছে। আমাদের ইউটিউব রয়েছে ফোনে, ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেটি প্লাস, এবং সেখানে চলে আসে কিভাবে করবেন দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং অবশ্যই যেই পেজটা আসবে সিটিভিএন একেটি প্লাসে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সব সময় নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও কিন্তু দেয়। আচ্ছা, এবারে আজকে মূলত যে বিষয়টা আলোচনা হবে সেটা একবার জানিয়ে দিই। আজকের বিষয় রয়েছে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। আচ্ছা, আজকে তো মোটামুটি এই বিষয়ে আলোচনা থাকছে, যদি সম্ভব হয় আরও অন্যান্য বিষয়ে আলোচনা করব, কিন্তু এছাড়াও কোন কোন বিষয় আপনারা আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোন করবেন একবার এটা জানিয়ে দিই। নি পেন রয়েছে, লাম্বার স্পন্ডিলাইসিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস তো আজকে থাকছেই, ফ্রোজেন শোল্ডার, অল জয়েন্ট পেন, পাইলস, ফিশার ফিস্টুলা, পিগমেন্টেশন, হেয়ার ফল, বডি রিঙ্কেলস, টিথ পেন, ব্যাড স্মেলিং, পিসিওডি, সিওপিডি, সাইনাস, মাইগ্রেন, কোল্ড অ্যালার্জি এবং একাধিক বিষয় যা যা সমস্যা রয়েছে আপনারা কিন্তু আজকের লাইভ ফোনিং অনুষ্ঠানে জানতে পারবেন। এবং আজকে এই বিষয়ে আমাদের যিনি আরও বিস্তারিতভাবে জানাবেন, যিনি হট সিটে রয়েছেন আজকে, পবন আগরওয়াল দাদাকে অনেক অনেক স্বাগত। দাদা, আজকে আমরা একটা বিষয় পার্টিকুলার বেছে নিয়েছি এতগুলো বিষয়ের মধ্যে, তা হলো সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। প্রথমে আমি এই বিষয়টাতে একটু বিস্তারিতভাবে চাইবো দর্শকদের জন্য কিছু জানান, বিষয়টা কি? সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আজকের দিনে একটা মারাত্মক এবং এটা একটা ক্ষতিকর একটা ডিজিজ, যেটা নিয়ে মানুষ যারা কষ্ট পাচ্ছেন তারা বহু বছর ধরে কষ্ট পাচ্ছেন, বহু দিন ধরে কষ্ট পাচ্ছেন। বহু মানুষ বছরের পর বছর কলার লাগিয়ে ঘুরছেন, ঘাড় এপাশ ওপাশ করতে পারেন না, ঘাড় নিচু করতে পারেন না, অনেক প্রবলেমস। কম্পিউটারে বসে কাজ করতে তাদের কষ্ট হয়। আজকে এই যে প্রবলেমসগুলো আছে, আজকে এগুলো কিন্তু বয়স মানছে না। আগে হয়তো একটা দেখা যেত যে খুব বেশি বয়সে এই প্রবলেমসগুলো আসছে, আজকাল কিন্তু মানে 15 বছর 20 বছর বয়স থেকে এই প্রবলেম, সার্ভাইকালের প্রবলেম কিন্তু চালু হচ্ছে। তো এই যে জায়গাগুলো আছে, এইখান থেকে আজকে ডেটে আমরা একটাই কথা বলবো যে আয়ুর্বেদ এই জায়গাটায়, রঙ্গোলি আয়ুর্বেদ একটা আপনাদেরকে একটা বিরাট একটা সাকসেস দিয়েছে, যেটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে আপনি সুস্থ হতে পারছেন। এবং যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এই সার্ভাইকাল প্রবলেম নিয়ে ট্রিটমেন্ট করেছেন বা করছেন, তারা প্রত্যেকেই এক কথা বলবেন যে হ্যাঁ, আমি এটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে আজকে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হচ্ছি। আমি কন্টিনিউয়াসলি মেনটেনেন্স একটা পার্ট থাকে, কিন্তু মেনটেনেন্স পার্ট যেরকম থাকে সেরকম সুস্থ হওয়াটাই কিন্তু আজকের ডেটে সবথেকে বড় সাবজেক্ট এই প্রবলেমসের জন্য। সেইখান থেকে আজকে আপনারা যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে সার্ভাইকাল প্রবলেম নিয়ে এসছেন, প্রত্যেকেই সেই জায়গাটাকে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমি সুস্থ হচ্ছি এবং নর্মাল লাইফে আমি ফিরতে পেরেছি। একেবারেই তাই, এবং এটা আপনারা বারংবার ফোন করেও দর্শকরা জানায় যে তারা কতটা সাকসেস পেয়েছে রঙ্গোলি আয়ুর্বেদের হাত ধরে। তবে এই রোগটা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, তা একটু আমি দর্শকদের জন্য প্লাস নিজেও জানতে চাই যে আমাদের এই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস কেন হয়, কি কি প্রধান কারণ রয়েছে? দেখো, এটা প্রধান কারণ একটা তো হচ্ছে যে সারাদিন বসে কম্পিউটারে বা আমরা ফোনের মধ্যে ঘাড় নিচু করে আমরা সারাদিন কাজ করছি। এটা কি হয়, থাকতে 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 এটা আস্তে আস্তে করে এই প্রবলেমসটা এত মারাত্মক পজিশনে নিয়ে চলে যায়। যারা কম্পিউটারে কাজ করে, যারা মোবাইলে সারাদিন দিন রাত্রি মোবাইলের মধ্যে রয়েছেন, তাদের একটা প্রবলেম রয়েছে। স্কুল বয়েজ যারা আছে, যাদের হেভি মানে ওয়েট ক্যারি করতে হয় পিঠের মধ্যে, তাদের জন্য একটা প্রবলেমস রয়েছে। তো এইগুলো সব মিলে মিশে একটা বিশাল প্রবলেমসের মধ্যেই রয়েছে। তারপরে তো আমাদের লাইফস্টাইল একটা একদম মানে একটা সাবজেক্ট তার সঙ্গে জুড়ে রয়েছে, যে সাবজেক্টটা সাপোর্ট করে তাড়াতাড়ি প্রবলেমটাকে আসতে। একদমই। তবে এই সমস্যা নিয়ে দাদা আপনার কাছে প্রচুর মানুষ ইতিমধ্যেই গেছে, প্রচুর রোগী যারা ভুগছেন এত সব সমস্যা নিয়ে, সেক্ষেত্রে কোন বয়সের মানুষদের আপনি বেশি দেখেছেন যে এটাতে বেশি মানে? এখন সব বয়সের মানুষই আমি দেখতে পাচ্ছি। আজকে 20 বছর 25 বছরও দেখতে পাচ্ছি, 30-35 দেখতে পাচ্ছি, 50-60। আজকে বয়স কিছু মানছে না, প্রবলেমসটাই মেইন আছে। এবং এই প্রবলেমস নিয়ে যারা আসছেন তারা একটা সাকসেস ডেফিনেটলি পেয়েছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে। আমার মনে হয় না এর মধ্যে কোনো কোশ্চিন প্রশ্ন কিছু থাকে।
একেবারেই তাই। তবে এবারে বিষয় হচ্ছে কারোর যদি এই সার্ভাইকাল স্পন্ডিলাইসিসটা শরীরে বাসা বাঁধে, সেক্ষেত্রে কিছু তো লক্ষণ রয়েছে। কি লক্ষণ দেখলে তখন তারা বুঝতে পারবে যে না এইবারে গিয়ে আমাদের রাঙ্গুলি আয়ুর্বেদের হাত ধরা উচিত একদম শুরুতেই, যাতে পরবর্তীকালে বিষয়টা অনেকটা বেড়ে না যায়? কি কি লক্ষণ? লক্ষণ কিছু নেই, লক্ষণ এটাই হচ্ছে যে আমাদের যখনই আমাদের প্রবলেমস হচ্ছে, ঘাটটাকে আমরা উঁচু নিচু করতে গেলে আমাদের প্রবলেমস হয়, আমরা ওয়েট ক্যারি করলে তখন পিঠে ব্যথা করে, এইগুলো সবটাই একটা মিক্স অ্যান্ড ম্যাচ প্রবলেমস আর কি। আচ্ছা, তাহলে আমি এবারে একটু চিকিৎসার বিষয়টা নিয়েই আসি যে কি কি বিষয় রয়েছে, মানে তাদের যখন একদম খুব ব্যথা যে নড়তে পারছে না বা ঘাড় ঘোরাতে পারছে না, একদম ক্রিটিক্যাল সিচুয়েশন, সেই সময় রঙ্গোলি আয়ুর্বেদ কিভাবে মানে হাত বাড়িয়ে দেয় তাদের প্রতি, কিভাবে? এটা একটা প্রসেস, এটার মধ্যে এভাবে করে বিস্তারিত বলা খুব মুশকিল। একটা ট্রিটমেন্টটা সবটাই একটা প্রসেস আছে, প্রসেসের মধ্যেই যেতে হয় এবং প্রসেসে যারা গেছেন তারা প্রত্যেকেই সাকসেস পেয়েছেন। একদমই তাই। এবং এছাড়াও আরও একাধিক বিষয় রয়েছে আমাদের, যেগুলো রেখেছি আমরা, নি পেন। এবং এই নি পেন এখন যেটা বয়সের কথা খানিকক্ষণ আগে বললাম যে কোনো কিছু আর বয়স মানছে না। আমি আলোচনায় আসবো আরও বিস্তারিত, কিন্তু একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বাগুইআটি থেকে রানী ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন? বাগুইআটি থেকে রানী ব্যানার্জি বলছি। আচ্ছা, আপনার বয়স? হ্যাঁ, আপনার বয়স 68। আচ্ছা, কি সমস্যা বলুন? 68। আপনি টিভির থেকে একটু দূরে সরে আসুন, অথবা টিভির সাউন্ডটা কমিয়ে দিন। আমি ডাক্তারবাবুর কাছে চিকিৎসায় আছি। আচ্ছা আচ্ছা, এখন বলুন কেমন আছেন, কি বলুন। ডাক্তারবাবু, আপনার ওষুধ তো চলছে, হ্যাঁ এখন ভালো আছে। গতকালই বোধহয় আপনার সাথে কথা হয়েছে। আচ্ছা, এখন ভালো আছেন। আর এখন নতুন কোনো প্রবলেম, নতুন কিছু আরো গাইডলাইন কিছু প্রয়োজন? না, আপনার নতুন ওষুধ আবার আসছে, আমরা আজকেই পেয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ফোন করলাম এই কারণে, যাতে আমার এই কথা শুনে অনেকে উৎসাহী হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার কথা, আপনার কি কি প্রবলেম ছিল সেটাকে একটু বলুন, আর এবং কত তাড়াতাড়ি কত দিনের মধ্যে আপনি ভালো হয়েছেন সেটা একটু বলুন দর্শকদের একটু, প্রত্যেককে। আপনার কথাটাই তো আজকে এখানে গুরুত্বপূর্ণ। হুম, কতদিন ধরে? আরেকবার একটু বলবেন ডাক্তার? বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমি ওনার চিকিৎসায় আছি এখনো। আচ্ছা, আগে কি থেকে সমস্যা অনেকটা নিয়ে ইমপ্রুভ গেছিলেন? হয়েছে। আপনি টিভি সাউন্ডটা একদম মিউট করে দিন, নয়তো আপনি হ্যাঁ, শুনতে পারবেন না। আপনি টিভির সাউন্ডটা একেবারে মিউট করে দিন। আমার হাঁটু আর কোমরে শ্বাসকষ্টের প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন অনেকটা ঠিক আছে। এখন অনেকটাই ঠিক আছে, ভালো আছেন, কোনো অসুবিধা নেই। আর বাকি না। একদম ঠিক আছে। থ্যাংক ইউ, আপনাকে ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি যে দর্শকদের এটাকে বললেন, এটাই সব থেকে বড় আজকের ডেটে, সত্যি যে তাই। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসে তারা আজকে সুস্থ হবার রাস্তাটাকে খুঁজে পায়। যারা এক একটা পেশেন্ট এসছে, কেউ 5 বছরের প্রবলেম, কেউ 10 বছরের প্রবলেম, কেউ 15 বছরের প্রবলেম নিয়ে বহু কষ্ট পেয়েছেন, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে 30 ডেজের মধ্যে একটা ওনারা একটা টার্নিং পয়েন্ট ঘুরে পেয়েছেন। এটাই রাঙ্গুলি আয়ুর্বেদিকের বিশেষত্ব। 98% সাকসেস রেটের উপরে দাঁড়িয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদ। যারা আপনারা আসছেন তারা আজকে এই সাকসেসটাকে দেখতে পেয়েছেন। একেবারে তাই। তাই রাঙ্গোলি আয়ুর্বেদ নিয়ে নতুন করে কি বলবো, কারণ আপনারাই ফোন করে বলছেন, মানে আপনারাই এতটা সাকসেস পেয়েছেন যে নিজেরাই সেই আনন্দটা শেয়ার করতে ফোন করেছেন। মানে সমস্যার পাশাপাশি এই যে আনন্দের পরিমাণটা, যে যতটা না ফোন আসে যে এই সমস্যা ওই সমস্যা কি করব, তার থেকে বেশি এই অনুষ্ঠানে আমি দেখি, আমি যদি নাও করে আমি অনুষ্ঠান তো দেখি, সেক্ষেত্রে আমি ফোন এটা আসতে দেখি যে সাকসেস পেয়েছে, এই সমস্যা নিয়ে গেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি সেটা কমে গেছে বা একদম নেই, অনেকটা কমে গেছে। তো এটাই একটা ভালো লাগার বিষয়, এবং আপনারাও বুঝতে পারছেন সেটা, আপনারা যারা অনুষ্ঠান নিত্যদিন দেখেন দাদার অনুষ্ঠান। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, যে এই যে নি পেন বা অল জয়েন্ট পেন, এটাও নি পেন, আজকে নি পেন আজকে ঘরে ঘরের সমস্যা। এই যে হাঁটুর ব্যথা, ওনারও হাঁটুর ব্যথা ছিল, ওনার শ্বাসকষ্টের প্রবলেম ছিল। যে প্রবলেমসগুলো সব থেকে ক্রিটিক্যাল, শ্বাসকষ্টের প্রবলেম একটা ক্রিটিক্যাল প্রবলেম, এখানেও কিন্তু প্রচুর মানুষ কষ্ট পায়। সেখান থেকেও মানুষ আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা একটা পজিটিভিটি পেয়েছেন যে না, আমার এখন সেই কষ্টটা নেই। হাঁটুর ব্যথা, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে,
এখন এই পজিশন দাঁড়িয়ে গেছে যে হাঁটুটাকে ফেলে দিতে হবে, নতুন হাঁটু রিপ্লেস করে লাগাতে হবে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে না, কোনো প্রয়োজন নেই। যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তাদের কাউকে হাঁটু রিপ্লেস করতে হয়নি, এবং তারা কিন্তু নর্মাল সেই তার নিজস্ব অরিজিনালিটিটাকে নিয়ে তারা কিন্তু হাঁটাচলা করতে পারছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই সাকসেসটা কিন্তু আপনাদেরকে প্রত্যেককেই দিয়েছে। যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, ট্রিটমেন্ট করেছেন, এর মধ্যে কারো, আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন কিছু আছে। একেবারেই তাই, উপকার হয়নি এরকম সংখ্যা হয়তো খুঁজলে পাওয়াই যাবে না। সেক্ষেত্রে এই যে দাদা যেমনটা বললেন যে হাঁটুর সমস্যা, হাঁটু ব্যথা, সেক্ষেত্রে হাঁটুর সমস্যা যদি হয় তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না। সেক্ষেত্রে এই সমস্যাটা যখন একদম গুরুতর হয়ে যায়, যখন অন্যান্য চিকিৎসাবিদরা বলে যে হাঁটুর রিপ্লেসমেন্ট করতে হবে, সেক্ষেত্রে রাঙ্গুলি আয়ুর্বেদ একমাত্র যেখানে সেই পরিস্থিতি থেকে আবারও নতুন করে চলাফেরার ক্ষমতা তৈরি করে দেয়। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে, ফোনটা নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মহুয়া সরকার বলছি যাদবপুর থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। টিভির সাউন্ডটা একদম মিউট করে দেন, একদম মিউট করে টিভির দিন। সাউন্ডটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, করিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলুন, এবার বলুন। এবার বলছি। হ্যাঁ, আমার শিরদাঁড়া, গোটা শিরদাঁড়াতেই ব্যথা। হাঁটু অপারেশন হয়েছে, ডান হাঁটু, নি রিপ্লেসমেন্ট হয়েছে, 1 বছরের বেশি হয়ে গেল। কিন্তু আমি মানে অসহ্য যন্ত্রণায়, মানে একটা ফ্রোজেন শোল্ডার আর পুরো হাঁটু থেকে কোমর থেকে অসহ্য যন্ত্রণায় ভুগছি ডাক্তারবাবু। এবারে কি করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি? আমি যাদবপুরে থাকি, একা থাকি, ফলে কাছাকাছি কোথাকার যদি একটু অ্যাড্রেস দেন, কোনো প্রবলেমস নেই। যদি গিয়ে একবার চেষ্টা করতে পারি, যদি আপনার ট্রিটমেন্টে কিছু ভালো হওয়া যায়। নিশ্চয়ই ভালো হবে, এবং আপনি এই চ্যানেলেই আবার ফোন করে বলবেন যে হ্যাঁ আমি এই প্রবলেমসের জন্য গেছিলাম, আমার এই প্রবলেমস হয়েছিল, এইখান থেকে আমি আজকে এই পজিশন আছি। আপনাকে কোনো, আমি বছরের কথা বলছি না, আপনি 30 ডেজ পরে, 30 দিন পরে আপনি একটা রিপোর্টিং এখানেই করবেন, এই চ্যানেলে ফোন করবেন আপনি। এইটাই আমি চাইছি। আজকে আপনার কোনো অসুবিধা নেই, আমাদের হেলথ কেয়ারে ফোন করুন, 842 নাম্বারটা বলে দিলাম। একদমই, আমি বলছি দেখুন, আপনি সরাসরি স্ক্রিনের নিচে আমি বলছি যে নাম্বারটা যাচ্ছে ইয়েলো বক্সে, সেই নাম্বারগুলো ভালো মতো দেখে সেটা লিখে রাখুন এবং ডায়াল করুন। সেখানে হেল্পলাইন নাম্বার, ফোন করলে অবশ্যই যা যা সমস্যা সেগুলো জানান ফোন করে, এবং অবশ্যই অবশ্যই খুব দ্রুত, যেমন বাকি ফোনগুলো আপনারা শুনছেন, দাদা যেমনটা বলছেন যে অবশ্যই অবশ্যই সমাধান হবে, এটা গ্যারেন্টি। এবং যে বিষয়ে আমরা মূলত আলোচনা করছিলাম, মানে এই যে একজন আবারও হাঁটুর সমস্যা, এই হাঁটুর সমস্যাটা মানে খুব বিশাল সমস্যা, যে এই তো উনি হাঁটু রিপ্লেস করেছেন, করার পরে উনার করার পরেও, এটাই আমি বলতে যাচ্ছিলাম, করার পরেও সমস্যা। দিকে এই জায়গা থেকেই টার্নিং পয়েন্ট। আজকে যারা করেছেন বা যারা করেননি, যারা করেছেন তাদেরও যে প্রবলেমসগুলো রয়েছে সেখান থেকেও মানুষ আজকে সার্ভাইভ করেছে, এবং যারা করেননি তারা তো সার্ভাইভ হয়েছেই, কোনো অসুবিধাই হয়নি। একদমই তাই, মাঝখান থেকে এত এত টাকা খরচ করে হাঁটু রিপ্লেসমেন্ট করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রাঙ্গুলি আয়ুর্বেদ। একদম ভরসা করে একবার আসুন, আশা করি কখনোই নিরাশ হবে না। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি বিধুশ্রী চ্যাটার্জি, মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স? বয়স 65। আচ্ছা বলুন, কি সমস্যা? আমার সমস্যা বলতে আমার বাঁ পায়ের তলায় একটা কি কড়া মতন, কি কড়া না ওটা, ওটার জন্য প্রচন্ড ব্যথা, এবং হাঁটতে পারছি না। একদম হাঁটতে পারছেন না? একদম হাঁটতে পারবেন, দুটো জায়গায় একসঙ্গে। পাটা ফেলতে পারছি না আমি মাটিতে। পা ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওটাকে পায়ে করা হয়েছে, ওটাকে কর্ন বলে, কোনো অসুবিধা নেই। ওটার জন্য আমাদের প্রপার ট্রিটমেন্ট রয়েছে। সেই ট্রিটমেন্টটা বেসটা করলে আপনি দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে আপনার ব্যথাগুলো কমতে আরম্ভ করছে, ধীরে ধীরে করে ওটা পুরো মেল্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আপনি একটু আমাদের হেলথ কেয়ারে ফোন করুন, 8420030505, এই নাম্বারে ফোন করুন। এই নাম্বারে ফোন করে আপনি বলুন আমার এই সমস্যা আছে, আমি চ্যানেলে ফোন করেছি, টিভিতে ফোন করেছি, আপনি আমার গাইডলাইন করুন। আর গাইডলাইন করে দেবে আপনাকে, এবং আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।
একেবারে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দাদা যে নাম্বারটা বললো ফোন করুন, আর যদি ফাস্ট হয়ে যায়, ধরুন আপনি ডায়াল করতে পারছেন না, তার জন্য অপশন রয়েছে দেখুন আমার হাতের নিচে ইয়েলো বক্সে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এখান থেকে আস্তে ধীরে আপনি ডায়াল করে ফোন করে কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই, যোগাযোগ হবে। এবং অবশ্যই দাদা যে বললো সমাধান আপনি পাবেনই এবং খুব দ্রুত আপনি হাঁটতে পারবেন কোনো ব্যথা বেদনা ছাড়াই। আচ্ছা, আমরা তো হাঁটুর ব্যথা নিয়ে আলোচনা করলাম, এবার একটু অন্য আলোচনায় যাই। পাইলস, ফিশার, ফিস্টুলা, এটাও একটা বড় সমস্যা সাধারণ মানুষের, তো এই সমস্যাটা থেকে কি করে বের হওয়া যায়? পাইলস, ফিশার, ফিস্টুলা কথাটা শুনতে খুবই ছোট্ট, কিন্তু প্রবলেমসটা বিশাল। যাদের হয়ে আছে, যারা কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন এবং তাদের লাইফের মধ্যে আমার মনে হয় যে এত পেইনফুল লাইফ হয়তো তারা মনে করছেন যে আমি আর মেনটেন করতে পারছি না। বহু মানুষ অপারেশন করেছেন, অপারেশন করার পরেও দেখা গেছে আবার যে 2 মাস পরে কি 3 মাস পরে আবার রিভাইভ করে গেছে। প্রবলেমস থেকে মানুষ মুক্তি পায়নি। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন পাইলস, ফিশার, ফিস্টুলা, তারা প্রত্যেকে আজকে এক কথাই বলবেন যে আমি আজকে 10 বছর কষ্ট পাচ্ছিলাম, রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমি কিন্তু আজকে ডেটে ভালো আছি। কতদিনে 30 ডেজের মধ্যে একটা টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায়, ভালো হওয়ার লক্ষণ। আমি ভালো হচ্ছি, আমি অনেকটা ভালো আছি, এই কনফিডেন্স লেভেলটা মানুষ কিন্তু ফিরে পায়। সেই জায়গাটা কিন্তু তার জন্য কিন্তু কোনো বছর নয়, মাস নয়, যে আজকে আমি 6 মাসের একটা কোর্স আছে, 12 মাসের আছে, 2 বছরের আছে, না। 30 ডেজের মধ্যে একটা টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায়, ভালো হয়। লক্ষণগুলো আপনারা দেখতে পারেন এবং সেই কষ্ট থেকে আপনি মুক্তি পাচ্ছেন, সেটাও আপনারা দেখতে পান। একেবারে মানে যে 30 ডেজের টার্নিং পয়েন্ট দাদা যেমনটা বললেন, এত কম সময় মানে কোনো ট্রিটমেন্ট কাউকে সুস্থ করে তুলতে পারে না, বা সুস্থতা শুরু হওয়া যে মানে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হওয়া, এটা হয়তো কোথাও হয় না। এখানে দাদা যেরকমটা বললেন মানে এই গ্যারেন্টি, এটা হয়তো অন্য কোথাও শোনা যায় না। সত্যি আমার বেশ ভালো লাগলো বিষয়টা। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি হাওড়া থেকে পূর্ণিমা সেনা বলছিলাম। আচ্ছা, বয়স? বয়স আমার 24। হ্যাঁ, কি সমস্যা বলুন? 74। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন কি হ্যাঁ। সমস্যা? আমি বলছি আমার পায়ের পাতাতে না আগে একটু কালো মতন একটা দাগ হয়েছিল, হ্যাঁ, কিন্তু আমি অ্যালোপ্যাথিক করেছিলাম, একটু ওষুধ লাগাবার পর ওটা পুরো পায়ে কালো কালো হয়ে গেছে। তাই বছর খানেক হলো আমি এখন অ্যালোভেরা জেল আর নারকেল তেলই লাগাচ্ছি, আর কিছু লাগাচ্ছি না। এটাই জানতে চাইছি। সেটাকে দেখতে হবে, ওটা একটা ফটো তুলে আপনি পাঠিয়ে আমরা বাকিটাকে দেখে নেব যে ওটা কিসের জন্য হয়েছে এবং কি সমস্যা আছে। ওখানে কোনো চুলকায় বা ইচিং হয় বা আদার্স কোনো প্রবলেম থাকে কি নর্মাল আছে, সেটাকে দেখে নিয়ে সেই মতো করে আপনাকে গাইডলাইন আমরা করে দেবো। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যেই নাম্বারে ফোন করবেন, দেখুন আমি বললে হয়তো খুব তাড়াতাড়ি বলে দেবো, তাই আমি দেখাচ্ছি একদম আমার হাতের নিচে দেখুন ইয়েলো বক্স যাচ্ছে, ইয়েলো বক্সটা যে একদম আমার হাতের নিচে, সেখানে যে নাম্বারগুলো যাচ্ছে হেল্পলাইন নাম্বার, আস্তে ধীরে ডায়াল করে ফোন করুন এবং নিজের সমস্যা জানান, অবশ্যই গাইডলাইন পাবেন, সমাধানও পাবেন। পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে তো আমরা আলোচনা করলাম, এবারে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। সবথেকে বেশি আমি বলছি যে দাদা আপনি একটা টপিক বলুন, সবথেকে বেশি যে সমস্যাটা আপনার কাছে মানুষ নিয়ে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই বিষয়টা নিয়ে একটু। দেখো, আমাদের কাছে তো মাল্টিপারপাস প্রবলেম নিয়ে আসে, এবং তার মধ্যে আমি একটা কথাই বলবো যে আজকে ইউটিআই প্রবলেমস আজকে ডেটের সব থেকে বড় ক্রিটিক্যাল, এবং এখান থেকে কটা মানুষ বেরোতে পারছেন সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে। আজকে ম্যাক্সিমাম মানুষের ইউটিআই প্রবলেম, তার মধ্যে কোন প্রবলেমসটা সব থেকে বেশি, যেটা জেন্টসেরও আছে লেডিসদেরও আছে, সেটা হচ্ছে ইউরিনটাকে ধরে রাখতে না পারা। আমার ইউরিনে প্রেশার ক্রিয়েট হয়েছে, আমাকে এক্ষুনি বাথরুম যেতে হবে, না হলে কিন্তু লিকেজ হয়ে যাবে। এই যে প্রবলেমসটা আছে, এই প্রবলেমসে কিন্তু প্রচুর মানুষ জেন্টস বলুন লেডিস বলুন, প্রত্যেকে এই প্রবলেমস নিয়ে বহু মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে এসছেন, রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন এই প্রবলেমস নিয়ে, যে স্যার আমি তো বাথরুম কন্ট্রোলই করতে পারি না, আমাকে ইমিডিয়েটলি যেতে হবে, তারা কিন্তু প্রত্যেকে আজকে ডেটে হ্যাপি ইন রঙ্গোলি আয়ুর্বেদ। এটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট হলো ইউরিনের জ্বালা যন্ত্রণা, ইউরিনের কালার চেঞ্জ হয়ে যাওয়া, আর ইউরিনের মধ্যে আরও অনেক নানাবিধ প্রবলেমস ওখানে রয়েছে যাদের আছে। তার মধ্যে অনেকের ক্রিটিনাইন হাই হয়ে গেছে। সেই প্রবলেমসগুলো থেকেও যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন আজকের ডেটে, তারা কিন্তু আজকে একটাই কথা বলবেন যে হ্যাঁ আমি এখন সুস্থ আছি এবং ভালো আছি, এবং আগের থেকে আমি অনেকটাই সুস্থ হয়েছি। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা পজিটিভলি দিয়েছে সুস্থ হবার।
আজকে সেইখান থেকে আজকে মানুষের একটা টার্নিং পয়েন্ট সুস্থ হওয়ার সেটা কিন্তু নিশ্চিত আছে। যারা এসছেন তারা কিন্তু সাকসেসটা দেখতে পাচ্ছে। একেবারে তাই, ইউটিআই প্রবলেম মানে একটা বিশাল প্রবলেম, এবং সেটা যদি ঠিক হয়ে যায় মানে তার কাছে অনেক কিছু পাওয়ার মতো। একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো নমস্কার। হ্যাঁ, আপনার আমি নাম? সঞ্জীব চক্রবর্তী বলছি, কোথা থেকে? বেহালা থেকে। হ্যাঁ। আচ্ছা, বয়স? বয়স হচ্ছে 43। কি সমস্যা বলুন? ও ফিস্টুলা হয়েছে আর পাইলস হয়েছে। ফিস্টুলা হয়েছে, পাইলস হয়েছে, কোনো অসুবিধা নেই স্যার। এটার জন্য আপনাদের আপনি 842200305005 এটা নাম্বারে ফোন করুন। ফোন করে আপনার ডিটেলিংটাকে করে দিন। ওখানে আরও অনেক কিছু প্রশ্ন আপনাকে করবে, সেই ডিটেলিংটা করে দিবেন, আপনার ট্রিটমেন্ট হবে। আশা করছি আপনার সমস্যার সমাধান আপনি পাবেন, কোনো প্রবলেমস হবে না। আপনি এখনই কল করুন, বাকিটা আমরা দেখে দেবো। একেবারেই তাই। দেখুন, অসংখ্য ধন্যবাদ জানাবো ফোন করার জন্য, এবং এর পাশাপাশি ইয়েলো বক্স আমার হাতের নিচে যাচ্ছে, যে নাম্বারগুলো আস্তে ধীরে ডায়াল করুন, কোনো অসুবিধা নেই। ফোন করুন, নিজেদের সমস্যা জানান। আর এই যে এই সমস্যা যেটা নিয়ে আপনি ফোন করলেন, এই নিয়ে প্রচুর সমাধান প্রচুর মানুষ পেয়েছে রঙ্গোলি আয়ুর্বেদের হাত ধরে, আপনিও পাবেন, নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, এই সমস্যাটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। তো আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমার মনে হয় ফোনটা হয়তো কেটে গেছে। যাই হোক, যিনি ছিলেন ফোনে আরেকবার চেষ্টা করুন, অবশ্যই ফোনে পাবেন। তো আমরা আবার আলোচনায় ফিরি। এই ধরনের প্রবলেমগুলো, মানে যে প্রবলেমগুলো আমি স্টার্টিংয়েই বললাম, এই প্রবলেমগুলোর সমাধান তো আপনারা পাবেনও। এছাড়া দাদার সব সময় রয়েছে সমস্ত রকম সমাধান দেওয়ার জন্য। কিন্তু আরেকটা বিষয় আজকে একটু আলোচনা করতে ইচ্ছে করছে। সাইনাস যেই সমস্যাটা, আমার মনে হয় একটা চাপা সমস্যা, শুনতে খুব ছোট নামটা, কিন্তু সমস্যাটা অনেকটা বেশি কষ্টদায়ক। খুব কোনো কিছুর দিকে তাকানো যায় না ঠিকভাবে, আলোর দিকে। মানে এটাতে আমি আমার খুব কাছের কয়েকজনকে ভুগতে দেখেছি, তাই আমি ভাবলাম যে এটা নিয়ে একটু জানা যাক। কিন্তু জানবো দাদা, একটা ফোন রয়েছে, আমি একবার ফোনটা নিয়ে নিই। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো নমস্কার, আপনার নাম আর কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আপনার নাম আর কোথা থেকে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? আমি কোথা থেকে বলছি? কোথা থেকে বলছেন? বলি কোথা থেকে বলছি? হ্যাঁ, বাঁকুড়া 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 বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা আচ্ছা, বেশ। আপনি টিভি সাউন্ডটা একদম কমিয়ে দিন, আর বলুন কি সমস্যা নিয়ে ফোন করেছেন। কমে দিয়েছি? বলছি টিভি সাউন্ডটা একদম কমিয়ে দিন, মিউট করে দিন। হ্যাঁ, টিভি সাউন্ডটা একদম মিউট করে দিন। টিভি সাউন্ডটাকে কমিয়ে দিয়ে ফোনে কথা বলুন, আপনার কথাটা পুরোটা ক্লিয়ার হবে এবং আমার আপনি ফোনটা উত্তরটাও কেটে পাবেন। গেছে। আরো একজন রয়েছেন। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনার নাম আর কোথা থেকে বলছেন? ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম। আচ্ছা, বয়স কত? 62 বছর। আচ্ছা, কি সমস্যা বলুন? মানে দুটো হাঁটু ব্যথা, তা দুটো আর হাঁটু হাত, ডান হাতটা উপরে তুলতে পারি না, মাহিটা ব্যথা। আচ্ছা, ডান হাতটা তুলতে পারেন না, ফ্রোজেন শোল্ডারের প্রবলেম রয়েছে, দুটো হাঁটুর ব্যথা আছে, কোনো অসুবিধা নেই। এই পুরো সমস্যাটার এই সমাধান আপনি পাবেন, হাতও তুলতে পারবেন আর হাঁটতেও পারবেন। যেটা আপনি চাইছেন আজকের ডেটে, সেটা পুরো বাই মেডিসিনাল ট্রিটমেন্টে আপনার পুরো ভালো হবেন, সুস্থ হবেন। আপনি 1 মাস পরে এই ফোনে, এই চ্যানেলে, এই দিনে ফোন করে আবার আপনি জানাবেন 1 মাস পরে যে আপনি কতটা সুস্থ হতে পেরেছেন 1 মাসের মধ্যে। যে রঙ্গোলি আয়ুর্বেদিক যে কথাগুলো বলে, সেটার জন্য আপনার রেসপন্সটা কতটা আছে। তো সুতরাং এর জন্য আপনাকে এখনই আমাদের 8420030505 একটা কল করুন। কল করে ওখানে ডিটেল করুন যে আমি এভাবে ফোন করেছি টিভি চ্যানেলে, আমাকে গাইডলাইনটা করে দেওয়া হোক। তারা করে দেবে আপনাকে, এবং আপনার ট্রিটমেন্ট আপনার শুরু হবে এবং আপনি সুস্থ হবেন। একেবারে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আমার হাতের নিচে যাচ্ছে একটা হেল্পলাইন নাম্বার ইয়োলো বক্সে, সেই নাম্বারে ফোন করুন, অবশ্যই সমাধান পাবেন। দেখুন, এই নাম্বার, হেল্পলাইন নাম্বার বলে লেখা আছে। আচ্ছা, যে প্রশ্নটা রেখেছিলাম দাদা, সাইনাসের সমস্যা, তো এটা নিয়ে একটু জানবো। হ্যাঁ, সাইনাস একটা এমন একটা প্রবলেম, ক্রিটিক্যাল প্রবলেম। বলুন। সাইনাস একটা ক্রিটিক্যাল প্রবলেম আজকের ডেটের মধ্যে। এখানে কি হয় যে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, নাক বন্ধ হয়ে যায় এবং মানুষ মানে
মাথা যন্ত্রণা করে, একেবারে ভীষণ প্রবলেম, কষ্টদায়ক প্রবলেম। আজকে সাইনাস নিয়ে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, আজকে প্রতিটা পেশেন্ট আজকে ডেটে ভালো আছে। একদমই একদমই। এবং শুরু থেকে যে বিষয়গুলোতে আলোচনা করলাম, আপনারা নিশ্চিন্তে থাকুন। মানে খুব শীঘ্রই, যে দাদা একটা বিষয় বললো না, যে 30 ডেজের মধ্যেই যে সেই টার্নিং ব্যাপারটা, মানে একদম ধীরে ধীরে সুস্থ হতে শুরু করা, এটা আপনারা ফিল করতে পারবেন অবশ্যই রাঙ্গুলি আয়ুর্বেদের হাত ধরলে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তাই আজকে আর সময় নেই, তাই অনুষ্ঠানটা আর চালিয়ে নিতে পারছি না, এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ দাদাকে।